এবার এবার তাহলে কি হবে? আমি এখনো বলবো আপনি মিথ্যা কথা বলছেন। আপনি বাবা সিগনেচারটা নকল করেছেন। জানতাম, আমার মনেই হয়েছিল যে তুমি এই কথাগুলো বলবে, যে আমি আমার নিজের দাদার সাইন জালিয়াতি করেছি। কিন্তু আকাশ, জাস্ট নেক্সট পেজটা দেখো, দেখো দেখো, এই যে দাদার সাইন, আর এখানে তোমার মা মানে আমার বৌদির সিগনেচার। দাও। আমার দাদা আর বৌদি দুজনেই নিজেদের নিজেদের ভাগ লিখে দেয় এই পুণ্যের কাছে। দাদা সবসময় বলতো, মানুষের সেবাই হলো আসল কথা। সারা জীবন আমি আমার দাদাকে দেখেছি কি করে মানুষের ভালো হয় সেই চেষ্টা করে গেছে। আর দেখো আকাশ, যেতে যেতেও দাদা মানুষের ভালো ভেবেই এই দান ধ্যান এসব এসব করে গেছে। রাবিশ, আমি এই কথাটা মানি না। এই বাড়িটা বাবার প্রাণ ছিল, এই বাড়িটা অন্য কাউকে দিয়ে যেতেই পারে না। ঠিক তাই, একদম ঠিক বলেছেন আপনি মিস্টার চ্যাটার্জি। আনন্দ কাকু খুব ভালোভাবে জানতেন এই বাড়ি আমাদের শেষ সম্বল। উনি কখনো এরকম কিছু করে যেতে পারেন না, কখনো না। আমারও তাই মনে হয়। কাকু ওনার ছেলের ওপর রেগে যেতে পারেন, বাড়ির আর কারোর ওপর রেগে যেতে পারেন, কিন্তু এই বাড়িটা কাউকে দিয়ে যাওয়ার আগে বাড়ির লোকেদের সঙ্গে তো একবার অন্তত আলোচনা করতেন। শুনলেন আপনি? কেউ আপনাকে বিশ্বাস করছে না, ইনফ্যাক্ট আমি তো বিশ্বাস করছিই না। এদেরকে নিয়ে তো প্রবলেমে পড়া গেল। হ্যাঁ, কেউ কিছুতেই কিচ্ছু মানবে না। কেউ দাঁড়িয়ে আছেন কেন? জান পেলুন, বললাম তো আমি আপনাকে বিশ্বাস করছি না। কেন ব্রো, আজ তোমার এই ব্যাপারটা বিশ্বাস করতে এত অসুবিধা হচ্ছে কেন? ড্যাড তোমার উপর অভিমান করে হয়তো এই ডিসিশনটা নিয়েছে। আর ড্যাডের যখন সাইনেতে আছি তাহলে তো অস্বীকার করার কোনো জায়গা নেই, তাই না? তাহলে তুমি কেন এত প্রবলেম করছো? নীল, আমার কথাটা শোন, আমার মনে হচ্ছে এই ব্যাপারটা সত্যি না। তাই নাকি? সত্যি নয় নাকি তোমার মন ভেবেছিল যে ড্যাডের অবর্তমানে এই বাড়িটা তোমার হবে? কোনটা? নীল, এসব কি বলছিস তুই? একদম ঠিক বলছি। এই বাড়িটার লোভে তো তুমি বিদেশ থেকে এই দেশে ফিরেছিলে। নীল, আই নো ব্রো যে সত্যিটা শুনতে খুব কঠিন লাগে, তাই না? নীল, তুমি তোমার দাদার সাথে এইভাবে কথা বলতে পারো না। আর এসব তুমি কি বলে যাচ্ছ বলো তো? তুমি কি তোমার দাদাকে চেনো না? সামান্য একটা প্রপার্টির জন্য তোমার দাদা তার বাবার ইচ্ছে পূরণ করবে না? আর আমি তোমার দাদাকে সাপোর্ট করি। আমি বিশ্বাস করি না কাকু এরকম কোনো কাজ করতে পারে বলে। হ্যাঁ, তুমি তখন ব্রোকে সাপোর্ট করবেই, কারণ এই বাড়িটার পুণ্যের লাভে তোমার তো স্বার্থে ঘা পড়বে, তাই না তিস্তা চ্যাটার্জি? নীল, সাবাস, এই না হলে আমার ছেলে একেবারে ঠিক জায়গায় ঠিক তীরটা মেরেছে। এবার কুরুক্ষেত্র শুরু হতে আর বেশি দেরি নেই। আমি ড্যাডের শেষ ইচ্ছার সাথেই আছি। আমি ড্যাডের শেষ ইচ্ছাটাকে সাপোর্ট করি। আপনি চিন্তা করবেন না অফিসার, শেষের কবিতা আমার বাবার আর আমার শ্বশুর মশাইয়ের প্রাণ। ওনাদের আত্মা বাস করে ওই বাড়িতে। ওই শেষের কবিতার কিচ্ছু আমি হতে দেব না। শেষের কবিতার কোনো অনিষ্টই
ওই লোকগুলো করতে পারবে না আমি থাকতে। যেই বা যারা ওই শেষের কবিতার উপর নজর রেখেছে তাদের এবার আমি খুঁজে বার করব। আর বাই দ্য ওয়ে, আমরা আরেকটা জিনিস জোগাড় করতে পেরেছি। আপনি MJNR ইন্ডাস্ট্রিজের অ্যাড্রেসটা চেয়েছিলেন, তাই তো? সেটা আমি নিয়ে এসেছি আপনার জন্য। আমি নিশ্চিত এই অ্যাড্রেসে গেলেই আমি কোনো না কোনো একটা ক্লু পাবই। আমি তাহলে আসি। হ্যাঁ অফিসার, থ্যাংক ইউ কোঅপারেট করার জন্য। এটা আমাদের ডিউটি ম্যাডাম, চলি। দাদা ভাই, বলছিলাম অনুশ্রী, তোমাকে একটা কথা বলতে একদম ভুলে গেছিলাম। হ্যাঁ বলো না। ওই 13তে তোমার একটা ইনভিটেশন এসেছে মল্লিক বাড়ি থেকে। কি ইনভিটেশন? ওই মল্লিক বাড়ির 2 ছেলের বিয়ে। ওমা তাই নাকি? ইনভিটেশন কার্ডটাও দিয়ে গেছে, তোমার টেবিলের ওপরে রাখা আছে। মিসেস মল্লিক তো আমাদের এই উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ারে অনেক টাকা ডোনেট করেন, সবসময় আমাদের পাশে থেকেছেন। আমি নিশ্চয়ই যাব। আর বলছিলাম আরও একটা কথা একটু তোমাকে বলার ছিল। কাল একজন ভদ্রলোক এসেছিলেন ওনার স্ত্রীর চিকিৎসা করাতে। ওনার স্ত্রী নাকি খুব অসুস্থ, কাল থেকে উনি এখানেই পড়ে আছেন। কতবার ওনাকে বললাম বাড়ি যেতে, কিন্তু উনি যাননি, এখনও এখানে বসে আছেন। সে কি, কি হয়েছে ওনার স্ত্রীর? সেটা তো জানি না, ওনার নামটা কি যেন, দাঁড়াও বলছি। হ্যাঁ হ্যাঁ, এ ব্যানার্জি। কোথায় উনি? হ্যাঁ ওই তো ওই দিকটাতেই বসে আছেন, চলো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, এসো। আপনার সাথে দেখা করতে অনুশ্রী ম্যাডাম এসেছেন। নীল, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। কেন বুঝবো না? আমি কি বাচ্চা নাকি? প্লিজ নীল, এই বাড়ির ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে দে। না ব্রো, নীল, এটা হচ্ছেটা কি? এখন এই ইস্যুটাকে নিয়ে ভাইয়ে ভাই অশান্তি করবি? আর তুই আকাশটাকে কি করে? মেঘনাদি, ব্রো যদি জেনে বুঝো না বুঝার ভান করে আমাকে মাঝখানে আসতেই হবে, কথাও বলতে হবে। এতে যদি তোমাদের অশান্তি মনে হয় তাহলে মনে হোক। এই শোনো শোনো শোনো, এক মিনিট। আমি বলছিলাম কি, উনি যেটা বলছেন কিন্তু ঠিকই বলছেন। এই ব্যাপারটা নিয়ে তোমরা ভাইয়ে ভাইয়ে মানে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি করো না প্লিজ। দেখো আমার দাদা তো কখনো তার 2 ছেলেকে আলাদা করে দেখেনি। হ্যাঁ এটা ঠিক যে শেষ বয়সে এসে দাদা আকাশকে অভিমান করে একটু দূরে সরিয়ে দিয়েছিলেন, আর নীলকে একটু বেশি কাছে টেনে নিয়েছিলেন। কিন্তু আমাদের ভুললে চলবে না। আকাশ হলো আমার দাদার নিজের ছেলে, নিজের সন্তান। বেচারা বুঝতেই পারছে না হঠাৎ করে কোন ফাঁদে পড়ে গেল। এবার খালি দেখতে থাকো বাবা বিজনেস টাইকুন, কিভাবে তোমাকে এই ফাঁদে আমি জড়িয়ে ফেলি। চুপ কথা